হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন যে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, কারণ আমি ড্রেসও কিনতে পারিনি এবং সেই সাথে আমি আমার স্টুডেন্ট অ্যাকাউন্টও ওপেন করতে পারিনি। তাই আমার খুবই মন খারাপ ছিল। এজন্য আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাচ্ছিল বুফে খাওয়ার জন্য। যেহেতু এর আগে আমি ফিলিপাইনে এর আগে একবার বুফে খেয়েছিলাম এবং সেটার এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল, যেহেতু এই দেশের মানুষ অনেক বেশি পর্ক খায়। তাই আমরা এবার সিলেক্ট করেছি যে আমরা শুধু চিকেন আইটেম যেখানে আছে সেখানেই যাব। তাই আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাচ্ছিল। আর এই যে যাওয়ার পথে দেখেন কত সুন্দর একটা ভিউ, কারণ যেহেতু আমরা একটা আইল্যান্ডে থাকি এবং আরেকটা পাশে যেতে হলে এই ব্রিজগুলো ইউজ করতে হয়। আর সমুদ্রের পানি তো একবারই নীল ছিল, দেখতে খুবই ভালো লাগতেছিল। আর যেহেতু বাসের একটু উপরের পোর্শনে আমরা বসেছিলাম, তাই আসলে ভিউটাও খুব বেশি ভালো লাগতেছিল। আর এই যে সিসি লেকস ব্রিজ দেখা যাচ্ছে। তো যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম রবিনসন গ্যালারিয়াতে। এইটা আমাদের বাসা থেকে খুব বেশি একটা কাছেও না, আবার খুব বেশি একটা দূরেও না, মডারেট একটা প্লেসে। তো ঢুকেই আমি এটাতে এই প্রথম গিয়েছি, তো গিয়ে আসলে খুবই ভালো লাগলো। কারণ হচ্ছে এটার বেশ সাজানো গোছানো ছিল, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা খুবই ক্লিন ছিল। তো হাঁটতে হাঁটতে আমার হাজব্যান্ড এর আগে অবশ্যই এখানে এসেছিল, সে একবার এসে এখানে খেয়েছিল তার কলিগদের সাথে। তো তাই সে আবারও আমাকে এখানে নিয়ে আসলো, এবং এটা কিন্তু আমার ফার্স্ট টাইম এখানে। তো হাঁটতে হাঁটতেই যে আমরা চলে যাচ্ছি আনলিমিটেড উইংস খেতে। এটা মূলত উইংস হলেও এখানের যেই মেইন আকর্ষণ সেটা হচ্ছে এখানে অনেক ফ্লেভারের সস দেওয়া থাকে। তো এই যে আমার হাজব্যান্ড এতক্ষণ ব্যাগ নিয়ে রেখেছিল আমার, তাই আমাকে আমার ব্যাগটা আবার দিয়ে দিল, এবং এই তো আমরা এন্ট্রি করে ফেললাম। এবং শুরুতেই হচ্ছে বিলটা পে করতে হয়, এবং বিলটা পে করার পর তারা বিভিন্ন রুলস বলে দেয়, এবং সেই সাথে হাতে একটা ব্রেসলেটের মতো এটা দিয়ে দেয়। এটা হয়তো বা ওদের কোনো একটা চিহ্ন যে কে কী অর্ডার দিয়েছে। এটা আসলে যদিও পুরোটাই হচ্ছে আনলিমিটেড উইংসের, এবং সেই সাথে রয়েছিল 8 ধরনের ড্রিঙ্কস ছিল, কোল্ড ড্রিঙ্কস। আর সেই সাথে ছিল আনলিমিটেড আইসক্রিম, আনলিমিটেড ফ্রাইস, এবং কি ফ্রাইসগুলোর মধ্যে বিভিন্ন ফ্লেভার ছিল, লাইক চিজ ফ্লেভার, বারবিকিউ ফ্লেভার আরও অনেক ফ্লেভারই ছিল। তো এই যে চলে এসেছে এই উইংসও কিন্তু আনলিমিটেড, বাট আমরা কম কম করে নিয়েছিলাম। এখানের এই একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যেটা আমরা কম কম করে নিতে পারবো এবং গরম গরম খেতে পারবো, যত লাগবে ততই দিবে, বাট গরম গরম। অনেকে একবারেই নেয়, আবার অনেকে অল্প অল্প করে নেয়, যেমন আমরা অল্প অল্প করে নিয়েছি। আর আমার হাজব্যান্ড নিয়েছিল হচ্ছে বোনলেস যে চিকেনগুলো সেগুলো, আর আমি উইংস নিয়েছিলাম। সেই সাথে রাইস ছিল, অনেক কিছুই আসলে ছিল যেগুলো আমরা খাওয়ার মতো। তো এই যে আমার হাজব্যান্ড খাওয়া শুরু করে দিয়েছে, আর হচ্ছে আমিও তখন শুরু করে দিয়েছিলাম। আমার যদিও অনেক ঠান্ডা, বাট তারপরেও আমি সেই দিন আইসক্রিমটা ট্রাই করেছিলাম। আইসক্রিমটা খেতে ভালোই লেগেছিল। এখানে মূলত 2 ধরনের আইসক্রিমের ফ্লেভার ছিল, একটা হচ্ছে চকলেট ফ্লেভার, আর একটা ছিল হচ্ছে ভ্যানিলা এবং কোকোনাট ফ্লেভারের। ওটাও বেশ ভালো ছিল। তো রাইস ছিল, মোটামুটি সব কিছুই খাবার আমার কাছে ভালো লেগেছে। এই যে আমার হাজব্যান্ড আইসক্রিম নিচ্ছিল, এটা ছিল ভ্যানিলা এবং কোকোনাট ফ্লেভারের, আর সেই সাথে সে সামান্য পরিমাণে চকলেট ফ্লেভারটা নিচ্ছিল। তার কাছে নাকি সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে ভ্যানিলা এবং কোকোনাট ফ্লেভার, বাট আমার কাছে বেশি ভালো লেগেছে চকলেট ফ্লেভারটা। তো এই যে খাওয়া দাওয়া শেষ, সেই সাথে আমাদের এখানে ব্লু ল্যাগুনও ছিল, এটাও আমার বেশ ভালো লেগেছে। তো আমি একটু পরপরই রিফিল করে করে খাচ্ছিলাম, যেটা আসলে আমার ভালো লাগতেছিল, যেহেতু গরম গরম সার্ভ করা হচ্ছিল। তো এই যে আমার হাজব্যান্ডের খাবার শেষ, তো আমি তাকে জিজ্ঞাসা করতেছিলাম তুমি এত অল্প খেয়েছো কেন। তো যাই হোক, এখানে ছিল কোল্ড ড্রিঙ্কসের সব কিছু, এখান থেকে কোল্ড ড্রিঙ্কস যদি এখানে কম দেখা যাচ্ছে, তার পরবর্তীতে দেখলাম যে তারা রিফিল করেছিল। আর এখানে হচ্ছে আইসক্রিমের কোনগুলা, আর এটা হচ্ছে আইসক্রিম স্টেশনটা। তো সব মিলে আসলে নিজেদেরটা সব কিছু নিজেদেরই করা লাগে। যদিও ওয়েটার ছিল, ওয়েটারের কাছে শুধু যা যা খেতে লাইক হচ্ছে উইংস, বোনলেস চিকেন এগুলো অর্ডার দিতে হয়। তো এই যে আমি খাচ্ছি, একদম পেট ভরে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, এবং অলরেডি আমরা বাসায় চলেও আসি। এই যে প্রায় বাসার কাছেই চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাসার খুবই কাছে। আর এই যে
ছোট ছোট লাইট দেওয়া থাকে, সো অন্ধকারেও হাঁটতে কিন্তু কোনো প্রবলেম হয় না। আর এই যে হচ্ছে